এবং আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন, ইয়েস, তাদের সকলেই জেলে গিয়েছে। আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে। স্তূপে স্তূপে লাশ ট্রাকের উপর ছুঁড়ে মারা হয়েছে। তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশগুলাকে ছাই বানায় ফেলা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের হাত। এবং আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন, ইয়েস, তাদের সকলেই জেলে গিয়েছে। তারা কি চুরি করেছিলেন, রাহাজারি করেছেন, মানুষ খুন করেছেন, গুপ্ত হত্যা করেছেন, গুম করেছেন, নারীর শ্লীলতাহানি করেছেন? কিছুই করেন না। তাদের অপরাধ তাহলে কি ছিল? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে। যোগাযোগ 01-722-280875। তৌহিদবাদী একদল মানুষ আরবের নাজরানে ছিল। মুশরিকরা তাদেরকে আগুনে গর্তে নিক্ষেপ করে হত্যা করেছিল। যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলা হয় আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা সেই গর্তগুলো আমার দেখার সুযোগ করে দিয়েছিলেন। 1000 বছর আগের স্মৃতি এখনো সেই এলাকা বহন করে চলছে। সেখানে গিয়ে দেখলাম যাদেরকে হত্যা করেছিল পুড়িয়ে, তাদের শরীরের হাড়গুলো এখনো বিভিন্ন অংশে ছড়াই আছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই আয়াতটি নাযিল করেছিল। স্বৈর শাসক তাদেরকে বলেছিল, এক আল্লাহ মানলে চলবে না, অমুককে অমুককে আল্লাহ মানতে হবে, ইলা মানতে হবে। তারা বলেছিল, না, আমরা আল্লাহ এবং ইলা একজনই মানব, দ্বিতীয় কাউকে স্বীকার করব না। এই জন্যই তাদের উপরে ঝাল মিটিয়েছিল। যারা মিটিয়েছিল ইতিহাসে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, অপদস্থ হয়ে। যাদেরকে আগুনে ফেলে হত্যা করেছিল আল্লাহ তাদেরকে কবুল করেছেন শহীদ হিসাবে। বাংলাদেশেও যাদেরকে খুন করা হয়েছে শুধু আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, হক কথা বলার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য, মহান মওলার দরবারে আরজ, হে রাব্বুল আলামিন, তুমি তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করো। অনেকে জিন্দা শহীদ হয়ে আছে, হাত পা টুকরা টুকরা, দুটি নয়ন নষ্ট করে দিয়েছে, একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হচ্ছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এতে ব্যথিত, আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করি যদি আমাদের বাগানের এই শ্রেষ্ঠ ফুলগুলোকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেন। হে আল্লাহ, তুমি তোমার জান্নাতের বাগানের ফুল হিসাবে এগুলোকে কবুল করো। শুধু জামাতে ইসলামী নয়, ইসলামের জন্যে, মানবতার জন্যে যারাই জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে করেন। আর আহত হয়ে, পঙ্গু হয়ে, এই কষ্টের জীবন নিয়ে যারা বেঁচে আছেন, মহান রবের দরবারে আরজ করি, রাব্বুল আলামিন, তোমার কুদরতের প্রশান্তির হাতটা তাদের সিনার উপরে বুলাই দাও, তাদেরকে সবরে জামিল আতা। সর্বশেষ 15.5 বছর একটানা খুন গুমের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি। শেষ পর্যন্ত 24-এর 1 জুলাই থেকে 5ই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহাতাণ্ডব চালিয়েছে।